বন্ধু, মনে করুন আপনি জানেনই না আপনার পিঠে একটা নানান রকম ওজনের পাথর বোঝাই ব্যাগ রয়েছে। আপনি সেই বোঝাটা তো অনুভব করছেন, কিন্তু কিসের বোঝা সেটা আপনি বুঝতে পারছেন না। ওই ব্যাগের ভেতরে থাকা প্রতিটা পাথর আসলে রিপ্রেজেন্ট করছে আপনার অতীতের ছোটবেলায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা স্মৃতি, যা আপনার জন্য অত্যন্ত ট্রমাটিক বা দুঃখজনক, যার ভারে আপনি ঝুঁকে ঝুঁকে হাঁটতে বাধ্য হচ্ছেন। এবার যদি এমন হতো, ব্যাগটার থেকে এক একটা পাথর বার করে তার ওজন বুঝে কোন স্মৃতিটা আপনি সঙ্গে রাখবেন আর কোনটা ফেলে দেবেন সেটাকে বুঝতে পেরে অতিরিক্ত বোঝাকে ফেলে দিয়ে ভারমুক্ত হওয়া যেত এবং ভীষণ হালকাভাবে জীবনের পথে এগিয়ে চলা যেত, তাহলে কেমন হতো? নিশ্চয়ই ভীষণ ভালো হতো। এনএলপি বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর দ্বারা এই কাজটা অনায়াসে করা সম্ভব। নমস্কার বন্ধুরা, আমি জয়তী চ্যাটার্জি, মনোচেতা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং লাইফ কোচ। আমার আজকের ভিডিওয়ে আলোচনা করব কি করে চাইল্ডহুড ট্রমা থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয় নিয়ে। আমার আলোচনা শুরুতেই আমি আমার এক ক্লায়েন্টের জীবনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যখন আমার ক্লায়েন্টের বয়স 8 বছর, সেই সময় সেই মেয়েটির বাবা এবং মার মধ্যে সম্পর্কে ভাঙন দেখা দেয়। সে মেয়েটি প্রতিদিন বাড়িতে বাবা মার মধ্যে ভীষণ রকম অশান্তি, ঝগড়া, হ্যাঁ, একটা টক্সিক এনভায়রনমেন্ট সে দেখতে থাকে এবং তার মধ্যেই সে বড় হতে থাকে। এবার হয়েছেটা কি, এই যে বাবা মার মধ্যে অশান্তি, এই ব্যাপারটা না তার মনের ভিতরে কিন্তু একটা গভীর প্রভাব ফেলেছিল তার অজান্তে। মেয়েটি ভীষণ ইনসিকিউরিটির ভেতরে থাকা শুরু করে, অত্যন্ত নিরাপত্তাহীনতার অভাব বোধ করে, যার ফলে কি হয়, তার যে আত্মবিশ্বাস, সে আত্মবিশ্বাসেরও অভাব দেখা দেয়। সময় এগোতে থাকে, মেয়েটিও বড় হয়ে যায়। একটা সময় তার যে ছোটবেলার ওই ট্রমা, সেটা মনেও থাকে না। জাস্ট এইটুকুই যে আমার বাবা মা এখন সেপারেট হয়ে গেছেন, জাস্ট এরকম একটা কিছু ছোটখাটো ব্যাপার। অত ডিটেলসে সে যে ট্রমাটা এক্সপিরিয়েন্স করেছে সেই জিনিসটা তার মাথাতেও থাকে না, সে ভুলেই যায়। আর মেয়েটির যখন 28 বছর বয়স, সেই সময় সে নিজেও তখন একটা সম্পর্কের মধ্যে রয়েছে এবং সে লক্ষ্য করে তার এবং তার পার্টনারের মধ্যে চূড়ান্ত অবনিমনা হচ্ছে। আর মজার কথা কি হচ্ছে, তাদের মধ্যে যে অশান্তির প্যাটার্নটা না, সেটাও মেয়েটির বাবা মার মধ্যে যে অশান্তি ও দেখেছিল সেই অশান্তির প্যাটার্নেরই মতো। ভাবুন, সে দেখে সে তার পার্টনারকে বিশ্বাস করতে পারছে না, তার উপরে ভরসা করতে পারছে না। সম্পর্কটাকে ঘিরে না একটা অদ্ভুত ইনসিকিউরিটির মধ্যে সে রয়েছে এবং ন্যাচারালি তার পার্টনারও তাকে নিয়ে খুশি নয়, তাই না? সেই যেহেতু ইনসিকিউরিটির মধ্যে রয়েছে, তাই জন্য পার্টনারের প্রত্যেকটা গতিবিধির প্রতি সে নজর রাখা শুরু করেছে, তাকে সন্দেহ করা শুরু করেছে। এবার এরকম একজন পার্টনার যদি থাকেন, সো ন্যাচারালি কেউ সুখী হতে পারে না, তার পার্টনারও সুখী নয়, রাইট? তো সেই নিয়ে প্রচন্ড অশান্তি। মেয়েটি ভীষণভাবে ভেঙে পড়েছে। কেন ভেঙে পড়েছে? যে আমি ভালোবাসি বলেই তো নজরটা রাখছি, আমি ভালোবাসি বলেই তো খোঁজ খবর করছি, রাইট? সে কিন্তু এটা বুঝছে না, তার এই যে ভালোবাসাটা, তার তার পার্টনারের সমস্ত কিছুকে মনিটর করা, একটা যেন মনে হচ্ছে পার্টনারের দম বন্ধ হয়ে আসছে। সে কোনো স্পেসই পাচ্ছে না, কোনো ফ্রিডম পাচ্ছে না। তো এরকম মানে সম্পর্কটা না, তার যে পার্টনার, সেও নিজেকে বোঝাতে পারছে না, এও বোঝাতে পারছে না। জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সম্পর্কটা প্রায় ভেঙে যায়। এমত অবস্থায় ভগ্ন হৃদয় নিয়ে মেয়েটির আমার সঙ্গে দেখা, মেয়েটি আমার সঙ্গে কথা যখন বলে, তখন আমি তার সাথে বসে কথা বলতে বলতে এটা রিয়েলাইজ করি, তার ভেতরে একটা চাইল্ডহুড ট্রমা রয়েছে। তার যে বাবা মার মধ্যে অশান্তির কারণে যে টক্সিক এনভায়রনমেন্ট ছিল, এবং সেই সময় বাবা মার মধ্যে অশান্তি হচ্ছে। একটা সন্তানের দেখাশোনা কারা করেন? বাবা মা করেন, তার উপরে সন্তান ডিপেন্ড করে।
বাচ্চা অবস্থায় মেয়েটি কি এক্সপিরিয়েন্স করেছে যে সে যাদের ওপরে ডিপেন্ড করে, ভরসা করে, তারা নিজেদের মধ্যে রিলেশনই ঠিক নেই, সেই রিলেশনটাই ভীষণ টালমাটাল একটা জায়গায় রয়েছে। আমার কি হবে তাহলে? হ্যাঁ, সে নিরাপত্তার অভাব বোধ করেছে প্রতিনিয়ত, ভীষণ কষ্ট পেয়েছে, এবং ওই যে ট্রমাটা তার সাবকনসাসে একেবারে প্রথিত হয়ে গেছে, ভেতরে পুরো স্থায়ী জায়গা গড়ে নিয়েছে। দিন গেছে, মেয়েটি বড় হয়েছে, তার ভেতরে যে আদৌ কোনো ট্রমার অস্তিত্ব আছে সেটা সে ভুলেও গেছে। কিন্তু চাইল্ডহুড ট্রমা এমন জিনিস, তার সাবকনসাসের মাটিতে সে কিন্তু ততদিনে বড় হয়ে বৃক্ষ হয়ে পরিণত হয়েছে নিজের অজান্তেই। মেয়েটির কনসাস কোনো ধারণাই নেই, কনসাসলি সে জানেই না এই ভয়টার অস্তিত্ব তার মধ্যে আছে। এগেন, যখন সে রিলেশনে গেছে তার পার্টনারকে ঘিরে, তার ঠিক একই রকম ইনসিকিউরিটি, একই রকম ভয়, একই রকম নিরাপত্তার অভাব সে অনুভব করছে। সব সময় তার মনে হচ্ছে আমি বোধহয় আমার পার্টনারকে হারিয়ে ফেলবো। যত শক্ত করে তাকে ধরতে যাচ্ছে, সত্যি সত্যি পার্টনারের মনে হচ্ছে ছেড়ে দে মা, খেয়ে দে বাজি। রাইট? তো আমার সঙ্গে যখন সে সেশনে বসলো, আমি তার চাইল্ডহুড ট্রমাটাকে রিয়েলাইজ করালাম তাকে, এবং সেই ট্রমা যখন আমি মুছে দিলাম, মেয়েটি ভয় থেকে রেহাই পেল। সুখবর এটাই, আজকে তাদের বিয়ে হয়ে গেছে এবং তারা একটা ভীষণ সুন্দর সুখী বিবাহিত জীবন কাটাচ্ছে। এনএলপি টেকনিকের দ্বারা আমরা এটা বুঝতে পারি যে কি করে আমাদের মন ফেলে আসা ট্রমাটিক ইভেন্টগুলোকে আঁকড়ে রেখে দেয় আমাদের মধ্যে, যেটা আমরা সচেতনভাবে বুঝতেও পারি না। এছাড়াও কি হয়, জীবনে যখন কোনো দুঃখজনক সিচুয়েশন ঘটে আমাদের সাথে, আমরা এটাই মনে করার চেষ্টা করি আমার সাথে এটা কেন ঘটলো, তাই না? এটা ভাবার পরিবর্তে এটা আমরা ভাবতে পারি যা হবার হয়ে গেছে, এবার ঘুরে দাঁড়ানোর জন্য আমি কি করতে পারি, সেই দিকে আমাদের চিন্তা ভাবনা, ফোকাসটাকে আমরা নিয়ে যেতে পারি এনএলপি টেকনিকের দ্বারা। ওই ভাবনায় ফোকাস করার জন্য এনএলপি আমাদের ব্রেনকে ট্রেন করে দেয়। দেখুন বন্ধু, চাইল্ডহুড ট্রমা থাকতেই পারে, সেই নিয়ে আপনি বড় হয়ে উঠতেই পারেন। এনএলপি টেকনিক আপনার অবচেতনে থাকা সেই ভয়, সেই ট্রমাটাকে আপনার বর্তমান জীবনে কোনো রকম নেগেটিভ প্রভাব ফেলতে দেয় না। হিলিং কখন সম্ভব? হিলিং কিন্তু তখনই সম্ভব যখন আমরা সমস্যাটাকে বুঝতে পারবো যথাযথভাবে এবং তাকে সমাধান করতে পারবো, তবেই তো আমরা নিজেদের হিল করতে পারবো, তাই না? এনএলপি টেকনিকের দ্বারা এই হিলিং অতি সহজেই পসিবল। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এটুকুই। আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন এসেছেন, আর ভিডিওটাকে লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, কি কি বিষয় ভিডিও চাইছেন, কোন কোন বিষয় নিয়ে ভিডিও দরকার আপনাদের, আমাকে অবশ্যই জানাবেন। আমি কথা দিচ্ছি আপনাদের কথা মতো ভিডিও আমি বানাবো এবং আপনাদের জন্য শেয়ার করব। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সব সময় সপরিবারে আমার প্রত্যেকটি বন্ধু। সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দের আমার শ্রদ্ধা। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার। প্রিয় বন্ধুরা, যারা মানি এবং রিলেশনশিপ নিয়ে প্রবলেমের মধ্যে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য রয়েছে একটা গুড নিউজ। আমি জয়তী চ্যাটার্জি মনোরিতা, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং লাইফ কোচ, এনএলপি টেকনিকের ফ্রি টিপস দিতে চলেছি বাংলায় জুম অনলাইনে। বিস্তারিত জানার জন্য 9903680146 এই নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার।